কেমন আছেন আপনারা? ভাই একটু শুনুন দাদা, দাদা একটু শুনুন। ভালো না রাস্তা না স্কুল নাই ভালো কেমনে শুনেন, আমার মা এখনো আমার সংসার চালায়। কিভাবে চালায়? আমার বাচ্চা কোন জায়গায় থাকে এই বাসা ভাড়াটা আমার মা দেয়। তার মা কিভাবে দেয়? মা আমেরিকা থাকলে সরকার মারে টাকা দেয়। বয়স হয়েছে তো মা, এই জন্য সরকার আমার মারে টাকা দেয়। এই টাকাটা আমার মা আমার বউ বাচ্চার বাসা ভাড়াটা দেয়। আমি এমনিতেই তো আমার জন্মদাত্রী, আমার জন্ম দিছে আমার মা, এমনিতেই তো আমি তার প্রতি কৃতজ্ঞ। তারপর যখন আমার সংসার চালায় আমি তার প্রতি আরো বেশি কৃতজ্ঞ। এই কথাটা কেন বলছি জানেন? আমি যেরকম আমার মায়ের প্রতি কৃতজ্ঞ, ঠিক একই রকম আমার বিশ্বাস এবং আমার মনে হয় যে আমি চা বাগানের আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের ভোটে আজকে আমি এমপি হয়েছি। আজকে আপনারা যদি আমার ভোট না দিতেন আমি আজকে এমপি হইতে পারতাম। আমার উপর তো অনেক তুফান ঝড় গেছে। সারা বাংলাদেশের বিভিন্ন ক্ষমতাবান লোকরা আমার বিরুদ্ধে তুফান দিছে, কিন্তু একমাত্র আপনাদের এই আশীর্বাদে আমার মায়ের বয়সী, আমার বোনের বয়সী, আমার বাচ্চার বয়সী বাচ্চারা সুমন ভাই করে ডাকছে। ডাইকে আমারে আজকে পাস করাই দিয়েছেন আপনারা। আপনারা যখন আমার কাছে বলেন যে সুমন ভাই আমি স্কুল চাই, রাস্তা চাই, সরকার তো সবসময় সব দেয় না, কিছু কমাই দেয়। আমি আইনটা দিয়েই আপনাদেরকে মাঝে মধ্যে মনে হয় যে সরকার কি দিব, আমার কলজাটা খুলে দিতে পারলো এই ঋণ পরিশোধ হওয়ার মতো না। 4 মাস হয়েছে মাত্র এমপি হয়েছি। কয় মাস হয়েছে? 4 মাসে আমি প্রথমে আইসা 3.5 লাখ টাকা আপনাদের মন্দিরে বরাদ্দ দিছি। এটা কিছুদিনের মধ্যে চলে আসবে। লিটন মাস্টার আমারে বলল যে এখানে একটা স্কুলের কথা আমি তদবির করে শুধু এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি যে জীবনে আমি একবারই আপনাদের কাছে ভোট চাইছি, আর কোনোদিন ভোট চাইবো না। এমন ভাবে আপনাদেরকে খুশি করব বাকি জীবনে আপনারা আমাকে ভোট দিয়ে আপনারা আজকে কাজ বাদ দিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। আমার কৃতজ্ঞতা শেষ নাই। আমি এক জীবনে সারা জীবন যদি মজুরি দেই তাও আপনাদের এই ঋণ পরিশোধ হওয়ার মতো না। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকে। আমি যা ঢাকা থেকে পাই প্রথমে আমার মাথায় চিন্তা আসে যে আমার 24টা চা বাগানের মানুষকে আমি কিভাবে আগে সুখে রাখবো। আপনারা জানবেন না, আপনাদের যারা গার্ডিয়ান আছে তাদেরকে জিজ্ঞেস করেন বা চা বাগানের বাবুদেরকে জিজ্ঞেস করেন যে এই যে ব্যারিস্টার সুমন এমপি হয়েছে এরপর আমাদের জন্য কি তা করছে। আমি এমপি হইয়া প্রথম যেদিন সংসদে গেছি, যেদিন শেখ হাসিনার সামনে পাইছি, এইভাবে শেখ হাসিনা আমার সামনে বসা, প্রথম দিনে আমি বক্তব্য দিয়া কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী, চায়ের দাম যদি ঠিক মতো চায়ের মালিকরা না পায় তাহলে শ্রমিকদের বেতন দিতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ওই চার দাম বাড়ান নাইলে বেতন বাড়ান নাইলে আমার এলাকার চা বাগানের শ্রমিকদেরকে আমি বাঁচাইতে পারবো না। আর যে এলাকায় আমার শ্রমিক বাঁচবে না এই এলাকায় আমার এমপির কোনো দরকার নেই। গত 30-40 বছর ধরে আপনাদের কাছে যারা ভোট নেয়, কোনদিন একদিন কেউ চা বাগানের শ্রমিকদের জন্য মহান সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে একটা লোক কোনো কিছু বলে না। আপনারা হয়তো ফেসবুক দেখেন না, আপনারা টিভি দেখেন না, আজকে যারা ইয়াং ছেলেরা আছে, তরুণ চা বাগানের যারা পড়াশোনা করছে, তারা বুকে হাত দিয়ে বলুক যারা এদের কাছ থেকে 30 বছর ধরে ভোট নিছে কোনদিন শেখ হাসিনার সামনে গিয়া মহান সংসদে একটা কথা আপনাদের পক্ষে বলছে কিনা জিজ্ঞেস করে। আমি 4 মাসে কি করছি একটা হিসাব দেই। খালি সুরমা চা বাগানে মূর্তি বিসর্জনের জন্য সবচেয়ে বড় একটা পুকুর বানাই দিয়েছে, কারণ এরা মূর্তি বিসর্জন দিতে পারতো না। আপনারা সুরমা বাগানে গিয়ে জিজ্ঞেস করেন, 3টা যাত্রী ছাউনি বানাইছি,
এক একটা যাত্রী সাথে 5 থেকে 6 লাখ টাকা খরচ করে যাত্রী সাথে বানাইয়া চা বাগানের লোককে দায়িত্ব দিয়েছি, তুমি এখানে ব্যবসা করবা, বাইরের কেউ করতে পারবে না। বলছি যে তোমার ছেলে মেয়ে চালাইবা তুমি। দেওবন্দি চা বাগানে, লস্করপুর চা বাগানে 4টা ব্রিজ বানাইতেছে, কাজ চলতেছে। নাসিমা বাজার হচ্ছে কি পার্কুল ব্রিজ বানাইতেছি, ব্রিজ বানানোর জন্য রাস্তা লাগে, রাস্তা বানাই দিতেছি, চলতেছে কাজ। জিজ্ঞেস করে ঠিক আছে, ঠিক আছে। আসেন জগদীশ্বর চা বাগান, জগদীশপুর চা বাগান ব্রিজ বানাইছে। 3টার মতো ব্রিজ বানাইতেছি। মন্দির টাকা দিছি, কয়টা মন্দিরে চা বাগানে লস্করপুর যে আপনারা বেগম খান ছিলেন, বেগম খানে গিয়ে দেখি 12 বছর ধরে একটা মন্দিরের খালি এই 4টা ওয়াল হয়েছে, আর কিছু হয় না। সানপুর বাথরুম নাই। আমি বলছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই কাজ করে দিল। এই যে রায়হান, রায়হানকে আমি বলছি যে তুমি মন্দিরটা মানে 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিবা, সে কাজ করাই দিছে। 4 মাসের একটা বাচ্চা ছেলে আমি কেমনি পড়ে আইছি, বড় বড় পাঞ্জাবি পরে আসি নাই, আপনাদের মতো ঘামতে শিখছি আমি। আপনারা যেভাবে 8 ঘন্টা ঘামেন, আমি ঘামের মতো যে এমপি হয়েছি, ঘামের মতো যে আপনাদের মন জয় করছি। আমি 4 মাসে যদি এই কাজগুলো করতে পারি, আমার উপর বিশ্বাস রাখেন আর আশীর্বাদ রাখেন, আমি কথা দিছি সারা বাংলাদেশের মানুষ চুনারঘাটে এবং মাধবপুরে চা বাগানে এসে বেড়াইতে আইতেইব। আমি কথা দিছি যে আমাদের এলাকায় মেয়ে বিয়ে দেওয়ার জন্য মানুষ পাগল হবে। যে একটা মেয়ে বিয়ে দিব চুনারঘাটে, একটা মেয়ে বিয়ে দিব মাধবপুরে। আমি কথা দিছি নিজে কোন সম্পদ অর্জন করবো না, আমি কথা দিয়ে যাচ্ছি। আজকে আমি সংসদেও বলছি, বিভিন্ন জায়গায় বক্তৃতায় বলছি যে যতদিন আমি এমপি থাকবো, আপনাদের ভাগ্য যতদিন আমার হাতে থাকবে, ততদিন আমি এবং আমার বউ ছেলে মেয়ে কারো কোনো সম্পদ হইতে পারবে না। এখন টাকা এলো আপনার নামে বরাদ্দ, আর আমি আর আমার লোক মিলে খাই, আমি খালি বাড়ি ঘর বানাইলাম, জায়গা জমি কিনলাম, আর তোমরা সব আগের মতোই থাকলে। এই জন্যই মনে আছে বলতাম আমি যে মজা মানে মজা ভাই, আর আমরা খালি বইটা এরা আইয়া কইতো মানে শেখ হাসিনা পাঠাইছে নৌকা করতে দাও সব। শেখ হাসিনা তোমার কইয়া দিছে না কাজ করার জন্য, কাজ করে না। ভোটের সময় খালি কইতে দাও, ভোটের সময় দাও, অথচ শেখ হাসিনা এগুলো জানেই না। এরা যে আপনাদের সাথে এত বড় 2 নম্বরই করতেছে, এটা শেখ হাসিনা জানেই না। যা পারে নেত্রী সব ভোট আপনার, কিচ্ছু লাগতো না, একটা সব আছে, বাগান তো সব দিতেছে। ওই বাগান দিতেছে, কিতা দিতেছে দেখতেছি না আমরা। জান দিকে 4টা না 5টা বাগানে বেতন বন্ধ। এগুলা কি আপনি দেওবন্দি বাগানে বেতন বন্ধ, নোয়াপাড়া বাগানে বেতন বন্ধ, মৃত্যুঞ্জা বাগানে বেতন বন্ধ। এগুলো আমি বলছি, যুদ্ধ ঘোষণা করছি। আমার এলাকার কোন চা শ্রমিক ভাই বোন যদি না খাইয়া থাকে, তাহলে আমি ব্যারিস্টার সুমন এমপি হিসাবে আমি মুখ দেখাইতাম না। ভোট আপনাদের কাছ থেকে নিয়েছে আমানত। এই আমানত আমি কোনোদিন যতদিন ক্ষমতায় আছি খেয়াল করতে দিতাম না। আগামী 5 বছর পরে যদি জায়গা জামুগা, কিন্তু মুখ দেখাইতে যেন আপনাদের সামনে পারি। আমি এমপি যদি নাও থাকি, তাও যেন এই এলাকায় আসলে আপনারা আমাদের বলেন যে আমাদের ভাইটা আছে ব্যারিস্টার সুমন, আমাদের ভাই। এমপি না হইলে নাই, তাও আমাদের লোক আছে। এটুকু যেন আমি আপনাদের সামনে বলতে পারি। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা রইল যে আপনারা আমার জন্য এত শ্রম দিচ্ছেন। আজকে আপনারা কতজন আজকে আপনারা কাজে যান নাই আমারে বলেন তো? পুরো বাগান কতজন বাগান? 474 জন। 474 জন। কত করে পাও তোমরা? 170। হ্যাঁ 170। 170। 170 76500 টাকা তোমরা আজকে খরচ করছো আমার করে। কত করছো? সবাই যদি 170 টাকা পাই তাহলে কত হয়? স্যার আপনার লাগি আমরা 2 টাকা কত হয়? তার লগে মিলবো স্যার। হ্যাঁ 76500 টাকা আজকে আমার জন্য তোমরা জলে দিছো। আমি এই যাওয়ার সময় 76500 টাকা দিয়ে যাচ্ছি ঘরে, এই টাকাটা নিয়ে তোমরা যেটা, কারণ তোমাদের পকেট টাকা আমি আমার ব্যারিস্টারের থেকে এই টাকা দিয়ে দিয়েছি। তোমাদের